নমস্কার। আমরা যেখানে রয়েছি সেই রায়গড়া শহরটি চারিদিকে পাহাড়ে ঘেরা, একদম নতুন শহর। এটি উড়িষ্যার রায়গড়া জেলার রায়গড়া। এই বাড়িটির ছাদ থেকে রায়গড়ার চারিদিক দেখতে খুব সুন্দর। রায়গড়া থেকে মাত্র 20 মিনিট হেঁটে গেলেই পড়ে এই ফার্ম। চারিদিকে পাহাড়ের মাঝখানে 50 একর জায়গার উপর চাষ হচ্ছে একদম বৈজ্ঞানিক পদ্ধতিতে। এখানে পুরোটাই চাষ হয় জৈবিক পদ্ধতিতে। এখানে চাষ হচ্ছে ফুলকপি, ঝিঙা, করলা, বেগুন, শসা, এমনকি ফুলেরও চাষ হচ্ছে। কেটে দেওয়া হয়েছে, কেটে দিয়ে এবারে পুরোনো গাছটা জয়েন্ট করা হয়েছে, জয়েন্ট করে গ্রাফটিং। এই দেখুন এই আচ্ছা, আমার ব্যাপারটা হচ্ছে আমরা এটা হচ্ছে পুরো নতুন চারা, এটা নতুন চারা, এটা নতুন চারা, আর গোড়া এটা হচ্ছে পুরনো চারা করা হয়েছে, দিয়ে জয়েন্ট করা হয়েছে আর কি। কেন আচ্ছা, না তাতে ফলন বেশি হবে। আচ্ছা, খুব অল্প দিনে। আচ্ছা, দিয়ে এটাকে জয়েন্ট করা হয়েছে। প্রত্যেকটি চারা এইভাবে করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা চারা এইভাবে, প্রত্যেকটি চারা, প্রত্যেকটা চারা। এই দেখুন এগুলো সব গ্রাফটিং আছে। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা চারা এই যে জয়েন্ট করা হয়েছে, এই জয়েন্ট করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এই জয়েন্ট করা হয়েছে, যেগুলোকে গ্রাফটিং করা হচ্ছে আর কি। এতে ফলন বেশি হয় না? হ্যাঁ, পুরনো ফলন দিবে বেশি। আচ্ছা, এটা হচ্ছে গোল টমেটো না, লম্বা একটু টমেটো। এটা ফলন বেশি হবে। চামড়া একটু মানে দেশি আর বিদেশি দুটো মিশানো আছে আর কি। নিচেটা স্টক, উপরেটা সিয়ন। আচ্ছা, এবার স্টক সিয়নকে গ্রাফটিং করে মানে গ্রাফটিং করে, রুট গ্রাফটিং করে ফলন বেশি হবে আর কি। ফলন মানে মারাত্মক ফলন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঝিঙ্গা, এই ঝিঙ্গা, পুরা ঝিঙ্গার বাগান। সব থেকে এখানে ঝিঙ্গাগুলো ভালো হয়েছে। এই যে ঝিঙ্গা দেখছো, এরা ঝিঙ্গা খেয়ে শেষ করে যাবে। শুধু ঝিঙ্গাগুলো, শুধু ঝিঙ্গাগুলো, শুধু ঝিঙ্গা, মানে কয়েক কুইন্টাল বেরাবে। ও করলা বাগান। এখানকার মাটি বালি মাটি, বৃষ্টি হওয়া সত্ত্বেও জল একদম দাঁড়াচ্ছে না। সবজি চাষে একদম আদর্শ মাটি। মাটি তাড়াতাড়ি জল টেনে নেওয়ার জন্য প্রত্যেকটি চারা গাছে পাইপ দিয়ে জল সরবরাহ করা হয়, যাতে প্রত্যেকটি চারা গাছে সঠিকভাবে জল পৌঁছে যায়। এরা হলো এই ফার্মের পাহারাদার। এরা সারা রাত এই ফার্মটি পাহারা দেয়। এই হলো ফার্মের থাকার জায়গা। এখন এখানে বেগুন তোলার কাজ চলছে। প্রথমে ট্রেতে করে বেগুন আসছে, সেগুলি আবার দুভাগে বিভক্ত করা হচ্ছে। যেগুলি পোকা বেগুন সেগুলিকে বাদ দিয়ে ভালো বেগুনগুলোকে 15 কিলো প্যাকেট করা হচ্ছে। এইগুলি চলে যাবে বিশাখাপত্তনম।
এদিকে ফুল তোলা হচ্ছে, এইগুলিও 15 কিলো প্যাকেট করে বাজারজাত করা হবে।